সফলতা সবাই সফলতা পেতে চায়, সবাই সফল হতে চায়। জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ সফল হতে চায়। ফেসবুক, ইউটিউবেও মানুষ সফল হতে চায়। কিন্তু সফল হওয়াটা সহজ সাধ্য নয়। সফল হওয়ার জন্য ধৈর্য থাকতে হয়, লেগে থাকার মানসিকতা থাকতে হয়। আপনি যদি ফেসবুকে সফল হতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নামতে হবে, লেগে থাকার মানসিকতা নিয়ে নামতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরলেই, কাজের প্রতি ভালোবাসা থাকলেই সফলতা আসে। তো আপনাকে ফেসবুকে কাজ করতে হলে, ফেসবুক থেকে সফলতা পেতে হলে, ফেসবুকে আর্নিং করতে হলে শিখতে হবে, জেনে বুঝে কাজ করতে হবে। ভুল পথে পা বাড়ানো যাবে না। সব কিছুরই নিয়ম আছে, ফেসবুকের আছে গাইডলাইন্স। আপনাকে ফেসবুকের গাইডলাইন্স বুঝতে হবে, আপনি যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান। সফলতা কোনো সহজ ব্যাপার নয়। সাধনার মাধ্যমে, কঠোর পরিশ্রম ও সাধনার ফলেই সফলতা আসে। অধ্যবসায় লাগে। আপনাকে যে কাজ করবেন আপনি, সেই কাজ তো আপনাকে শিখতে হবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর কাজে নামতে হবে। তাহলে সফলতা আসবে। শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করলেন আর আপনি রাতারাতি সফল হয়ে গেলেন, তা তো নয়। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে লাগে কয়েক সেকেন্ড, কিন্তু সফল হতে হলে আপনাকে কয়েক মাস লাগবে, কয়েক বছরও লাগতে পারে। আপনি যদি জেনে বুঝে সঠিক পথে অগ্রসর হতে পারেন, তাহলে আপনি কয়েক মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন। তবে আপনাকে দীর্ঘদিন লেগে থাকার মানসিকতা থাকতে হবে। আপনাকে জানতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানতে হবে, গাইডলাইন সম্পর্কে জানতে হবে, কী ধরনের কাজ করা যাবে, কী ধরনের কমেন্ট করা যাবে, কী ধরনের কাজ করা যাবে না, কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না, কোন ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না, এগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। যে ধরনের কন্টেন্ট ফেসবুকের গাইডলাইন্স অনুসরণ করে না, সেগুলো আপনি আপলোড করতে পারবেন না। আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কী ধরনের পিকচার আপলোড করা যাবে না। সব কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না, সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। যেমন দ্বন্দ্ব, সংঘাত, রক্তারক্তি, রাজনৈতিক দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এসব বিষয় নিয়ে আপনাকে কাজ করা যাবে না। এ ধরনের রক্তারক্তি, নৃশংস বিষয়, এই ধরনের কন্টেন্ট আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে আপলোড করা যাবে না। এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি কী নিয়ে কাজ করবেন, আপনি কী ব্যাপারে দক্ষ, এগুলো আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি ফেসবুক পেজ খুলবেন বা ক্রিয়েট করবেন, সেখানে আপনি কেন ক্রিয়েট করবেন, কী বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেটা কিন্তু আপনাকে আগে নির্ধারণ করতে হবে। আপনি যদি কমেডি বা ফানি বিষয় নিয়ে কাজ করতে চান, আপনি করতে পারেন। আপনি প্রযুক্তি বা টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন, আপনি রান্নাবান্না নিয়ে কাজ করতে পারেন, অথবা ট্রাভেলিং নিয়ে কাজ করতে পারেন। সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। তারপর সেই অনুযায়ী আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর বললাম, একটি বিষয়ের উপর আপনি যদি রান্নাবান্না নিয়ে কাজ করেন, তাহলে সেই রান্নাবান্না নিয়েই কন্টেন্ট আপলোড করতে হবে। প্রযুক্তি নিয়ে কাজ করলে সেই টেকনোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, এবং আপনাকে ধারাবাহিক হতে হবে। সফলতা পেতে চাইলে আপনাকে ধারাবাহিক কাজ করে যেতে হবে। ধারাবাহিকতার কোনো বিকল্প নেই আপনাকে। আর এখন জানেন যে ফেসবুকের বিগ আপডেট হলো কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারেই ফেসবুকের বড় ভিডিও, রিলস ভিডিও, ছবি এবং টেক্সট লেখা থেকে টেক্সট পোস্ট করা থেকেও ইনকাম আসে। তাই আপনাকে এই ধরনের সব ধরনের কন্টেন্টই আপনার প্রোফাইল বা পেজে রাখতে হবে বা আপলোড করতে হবে।
তো মেইন কথা হলো যে আগে শিখতে হয়, না শিখলে এখানে সফলতা অর্জন করা যায় না। আর আপনি যদি ভুল করেন আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে ফেলেন তাহলে তো আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কপিরাইট চলে আসবে, সেগুলোর কপিরাইট চলে আসবে এবং বিভিন্ন ধরনের পলিসি এসে আপনার রিচ ডাউন হয়ে যাবে। আপনাকে কাজ করতে হবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে। আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে আপনি কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনি ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে সেগুলো যদি ফেসবুকে আপলোড করেন তাহলে তো আপনি সফল হতে পারবেন না। আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ আনপাবলিশড হয়ে যেতে পারে। প্রোফাইল এবং পেজ আপনি হারিয়ে ফেলবেন এই ধরনের কাজ করলে। গাইডলাইন্স অমান্য করা যাবে না, লঙ্ঘন করা যাবে না, আইন লঙ্ঘন করা যাবে না। আপনাকে গাইডলাইন্স অনুসারে কাজ করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনার পেজের ক্যাটাগরি যা হবে সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি কাজ করতে পারেন ফেসবুক টিপস নিয়ে, অথবা কাজ করতে পারেন ব্লগ ভিডিও নিয়ে। তো সেই অনুযায়ী আপনাকে ধারাবাহিক ব্লগ ভিডিও আপলোড করতে হবে, অথবা ফেসবুক টিপস নিয়ে কাজ করলে সেই ফেসবুক টিপস নিয়ে আপনার কন্টেন্টগুলো আপলোড করতে হবে ধারাবাহিক। এভাবে লেগে থাকলে, হ্যাঁ, নিয়ম মেনে কাজ করলে নিয়ম মেনে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়, আর ভুলভাল কাজ করলেই সফল হওয়া যায় না। আপনি যদি এভাবে 3 মাস রেগুলার কন্টেন্ট আপলোড করেন, রিলস ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে, বড় ভিডিও সপ্তাহে অন্তত 3-4টা আপলোড করতে হবে, পিকচার আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে। এগুলো রেগুলার করতে পারলে আপনি, আশা করা যায় যে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে 3 মাসের মধ্যে বা 3-4 মাসের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের মনিটাইজেশনের সেট আপ পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাই নিয়ম মেনে কাজ করবেন, জেনে বুঝে কাজ করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিওটি আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন, কারণ আপনার আবারও দেখার প্রয়োজন হতে পারে, আর আপনার শেয়ার করার মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিও, এবং তারা উপকৃত হতে পারে। ভালো থাকবেন সবাই, সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন।